এই জীবনে কেঁদে ভাসানোর চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। মুখের কথা নয়, নিজের যোগ্যতা দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। সবাইকে তোমার সত্যটা জানানোর দরকার নেই। যে যা ভাবে তাই নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমারই নিন্দা করা শুরু করে দিয়েছে। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ বেশি পাই। আপনি যতই নরম মনের মানুষ হবেন, অন্যদের কাছে ততই ক্ষতবিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে বন্ধুদের সংখ্যা এমনিতেই কমে যাবে, এটাই বাস্তব। স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন তার দাম থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, তার মধ্যে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। তিনটি কথা মনে রাখবে: যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ধোঁকা একজনই দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। পৃথিবীতে যদি আপন বলে কেউ থাকে, তিনি হলেন মা। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। কাউকে যদি ভালোবাসতে হয়, তাহলে হৃদয় থেকে ভালোবাসুন। নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটা মানুষের জীবনটা এলোমেলো করে দিতে পারে। মানুষ চিনতে শুধু মন নয়, সঠিক পরিস্থিতির দরকার। তুমি যখন বিপদে পড়বে, দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলো সবার আগে দূরে চলে যায়। সততা একটি মূল্যবান গুণ, যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনো আশা করতে পারবেন না। জীবনে যাকে ভালো বন্ধু ভাববে, সে প্রতারণা করবে। যাকে ভালোবাসবে, সে অবহেলা করবে। আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে, সে তোমার বিশ্বাস ভাঙবে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো, কারণ কখনো নিজের দাঁতও নিজের জিভকে কামড় দেয়। মানুষ নামে প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। সম্পর্ক সেটাকেই বলে যেখানে হাজার অভিমান ঝগড়া থাকবে, কিন্তু ছেড়ে যাওয়ার কোনো অজুহাত থাকবে না। চোখের ঘুমটা তো সেই কেড়ে নেয় যে একসময় বলতো অনেক রাত হয়েছে, এখন তুমি ঘুমাও। এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে তার রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু এক টুকরো মৃদু হাসির মধ্যে সবকিছু লুকিয়ে রাখে। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয় মানুষটা সেই অপেক্ষার মূল্যটা বুঝতে পারে না। যে ভালোবাসার পিছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না, সেই ভালোবাসাটা দীর্ঘস্থায়ী হয়। রাতের নীরবতাগুলো জানে প্রিয়জনের যোগাযোগহীনতা কতটা কষ্টের হয়। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের কাছ থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে সত্যি তোমাকে ভালোবাসবে, সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমারই মিস করবে। যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে, তাকে কেউ হাজার বলেও পরিবর্তন করতে পারবে না। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যে স্বপ্ন দেখিও না। স্বার্থপর লোক কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনে তোমারও সমালোচনা করবে। কতটা পথ চললে একজন মানুষকে চেনা ও জানা যায়, হয়তো সারা জীবনেও না। ভালোবাসা কখনো পাপ নয়, পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুড়ে ফেলে দেয়। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি, হয় সৌন্দর্য না হয় টাকা। ভালোবাসার মানুষটাকে দেওয়া সব থেকে দামি উপহার হচ্ছে সময়। অন্যের পিছনে কথা বলা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। কাউকে মিথ্যে বলে কাঁদানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো, কারণ সে তোমার উপর রাগ করলেও বিশ্বাসটা কখনো হারাবে না। কারোর প্রয়োজন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না। মনে রেখো, চা খাওয়ার পর ভারের জায়গাটা কিন্তু ডাস্টবিনে হয়।